Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. जय निताई, जय गौर, जय राधेश्याम। जय निताई, जय गौर, जय राधेश्याम। आरे आरे मो आरे मो हमारे की ना भावे की ना भावे लो रे आहा मोरी
গোরা দ্বিজ আরে মোর আরে মোর আমার গোরা দ্বিজরা আরে আরে মোর প্রভু আমার গোরা দ্বিজরা বলি কি বলিতে আরে আমার গোরা দ্বিজ হোলি প্রেম নিধি প্রেম নিধি প্রেম নিধি আমার গোরা দ্বিজরা বিহার যে করেছে 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 করবে না কেন বা 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 সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে তো না বদ করি সেই তো এসেছে কালিও না করি সেই তো এসেছে সচি মায়ের আদর সেই তো এসেছে বিষ্ণু প্রিয়ার প্রাণ সেই তো এসেছে আসবে না কেন বা আসবে না কেন বা আসবে না কেন বা আসবে না কেন বা নদিয়া না গনি আসবে না কেন বা বিষ্ণু প্রিয়ার প্রাণ গনি আসবে না কেন বা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বিষ্ণু প্রিয়ার প্রাণ গনি সেই তো এসেছে তো না বদ করি সেই তো এসেছে সাধের রাজ সেই তো এসেছে সাধের রাজ আবার কাঁদিল গৌর হরি সাধের রাজ
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। অধ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহতি হরিবাসরে যত কৃষ্ণ অনুরাগী, যত গৌর অনুরাগী ও মহামায়ার অংশভূতা সকল মাতৃমণ্ডলী, আপনাদের শ্রীচরণে রহিল আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। শাস্ত্রে বলেছে মা, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন মহাবল। এই তিন মহাবল হইতে কৃষ্ণ প্রেমা হই পূর্ণ পূর্ণ সর্বশাস্তি ফুকারিয়া হয়। যে কীর্তন করেছিলেন ব্যাসনন্দন সুখদেব গোস্বামী, যে কীর্তন করেছিলেন দেবশ্রী নারদ ঠাকুর, যে কীর্তন করেছিলেন ভক্ত প্রবল ধ্রুব মহারাজ, যে কীর্তন করেছিলেন ভক্ত প্রবল ধ্রুব মহারাজ, যে কীর্তন করেছিলেন ভক্ত প্রবল প্রহ্লাদ মহারাজ, সেই পূর্ণ কীর্তন মাগো আমি কেমন ভাবে করব? আমি যে জ্ঞানহীনা, ভজনহীনা, কৃষ্ণ রূপ মাধুর্যহীনা। তবে শাস্ত্রে বলেছে বাবা, গুরু কৃপা হি কেবল, তিনি অযাচিত কৃপা স্বভাবে আমার এই জ্ঞানহীন হৃদয় কীর্তন রূপী ভক্তির প্রদীপ জ্বালাইয়া যতটুকু পরিবেশন করাবে তাহারই পরিবেশনের চেষ্টা করিও মাত্র। তাই ভক্তমণ্ডলী, এই কীর্তন প্রারম্ভকালে আমার অনেক ভুল ত্রুটি হবে। নিজ নিজ ঘরের সন্তান মনে করিয়া, নিজ নিজ ঘরের কন্যা মনে করিয়া আমার সার অংশটুকু গ্রহণ করে আর অসার অংশটুকু পরিত্যাগ করবে, ইহাই আমার বিনীত নিবেদন। তাই আজ আমার ভগবান সেই নদীয়ার নবদ্বীপের মাটি আলো করে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলে আমার ভগবান এসেছে কলির জীবকে উদ্ধার করবার জন্য, আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এসেছে। তাই ভগবান বললেন, আমি যাহা করি তোমরা তাহা করো না, আমি যাহা বলি তোমরা তাহা বলো না। কেন? তোমরা হলে কলির জীব, তোমরা কলহ প্রিয়, অশান্তি প্রিয়, বিভ্রান্তর, তোমরা কেহই সন্ন্যাসী হতে পারবে না। তাই আমার মহাপ্রভু এসেছে মা আমাদেরকে উদ্ধার করবার জন্য। তাই গৌর হরি এসেছে নদিয়া নবদ্বীপের মাঝে। কেমন কোটি? যদি গৌরাঙ্গ না হইত কেমনি হইত, কেমনি ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কিমতি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমনি হইত, কেমনি ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রে। ওই না শিরধার
শ্রীরাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে ওই না শ্রীরাধার মহিমা প্রেমর সীমা শ্রীরাধার মহিমা প্রেমর সীমা ওই না জগতে জানা তোকে জগতে জানা তোকে বলো কে জানা তো জানা তো রাধার মহিমা রাধার মহিমা যদি না আসিত যদি না আসিত ওই না শ্রীরাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে ওই না শ্রীরাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে তাই সত্য যুগে ধ্যানের দ্বারা যে পরমার্থ পেয়েছিল মানুষ, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা যে পরমার্থ পেয়েছিল মানুষ, দাপর যুগে পূজা অর্চনা করে যে পরমার্থ পেয়েছিল মানুষ, আমার গৌর হরি বললেন কলির জীবী যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, কি করতে হবে না দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন। সত্য যুগে ধ্যানের দ্বারা পেয়েছিল পরমার্থ, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, আর দাপর যুগে পরিচর্যা দ্বারা। তাই আমার গৌর হরি বললেন কলিযুগে যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, একবার মন্দিরে বসে ভগবানের সামনে দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন করো। তাই আমার ভগবান মা কলির জীবকে উদ্ধার করবার জন্য এসেছে। ভক্তিটা ভগবানের সম্পত্তি নয় গো মা, ভক্তি হলো ভক্তির সম্পত্তি। তবে দেখবেন ভগবানের কাছ থেকে কৃপা না এলে কেউ ভক্ত হতে পারে না, কেউ ভক্তি লাভ করতে পারে না। তাই ভগবান যদি কৃপা করে তবে সেই ভক্ত প্রকৃত ভক্ত হতে পারবে। তাই ভক্তি লাভ করবে কি করে? দেখবেন দোকান থেকে যখন মা দোকান থেকে যে মিষ্টি সব সাজানো থাকে তো মা, কিন্তু দোকান থেকে যখন আসি তখন কি ছানা আর চিনি, আর সেটি যখন কারিগরের কাছ থেকে ফেরত যায় তখন তার নাম হয় ভক্তি সন্দেশ। ঠিক তেমনি আমার ভগবানের কাছ থেকে যখন আসে তখন তার নাম হয় কৃপা। আর এই কৃপা ভক্তের ভজন আগুনের পরিপাকে পাক খেতে 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 আবার যখন ভগবানের কাছে ফিরে যায় তখন এর নাম হয় ভক্তি সন্দেশ। এই সন্দেশটাই গোবিন্দের লোভ হয় বাবা, তিনি খান বটে গো মা, এই আপনাদের মতো ভক্তরা তাকে দেন বলে তবেই সে খায়। তাই ভগবানের ইচ্ছা হলো
যে ভক্তি কি জিনিস। এই ভক্তি লাভ করে কত মানুষ এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এই ভক্তি লাভ করে আমার পাদ পদ্ম ভজন করে কত মানুষ এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। তাহলে ভক্তি কি জিনিস। তাই ভগবানের জানতে ইচ্ছা হলো, আমি যদি ভক্তি লাভ করতে চাই তাহলে কি করতে হবে। তাই কি করেছে মা, সমস্ত শাস্ত্রগণকে ডেকে এনেছে। ঋক সাম যজু অথর্ব 4 বেদ বসে আছে, পুরাণ বসে আছে, শ্রীমদ্ ভাগবত বসে আছে। সবাই শ্রীমদ্ ভাগবতকে সামনে এগিয়ে দিলেন, বললেন তুমি গোবিন্দের প্রিয়, তুমি বলো। শ্রীমদ্ ভাগবত তখন কৃতাঞ্জলি হয়ে বললেন, প্রভু জগদীশ্বর, বিধান দুরকমের হবে না বোধ। ভক্তি লাভের যে বিধান আমি দিয়েছি, প্রহ্লাদ শিবকে জড় ভরতের শিবকে, তাছাড়া আর দ্বিতীয় বিধান হবে না। কি বিধান দিয়েছি না, মহত্বের পদরজের দ্বারা মস্তক অভিষেক। প্রহ্লাদ বললেন, নৈষাঙ্গমতিস্তব দুরু ক্রমাক্রিং পৃষ্ঠত্তম থামে গম যজত মহিষাং পাদজোভিষেকং নিষ্কিঞ্চং নানাং নবীনেতে যাবৎ। অর্থাৎ যে পর্যন্ত ভক্তি লাভের উপায় আছে, মহত্বের পদরজের দ্বারা, মহত্বের পদধূলি দ্বারা মস্তকে অভিষিক্ত করতে পারবে, তবেই তোমার ভক্তি লাভ হবে। এখন আমার ভগবান এসেছে মা ভক্তি লাভ করতে। এদিকে কি বলছি, শ্রীমদ্ ভাগবতে বললেন, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। প্রকৃত ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, তবেই তোমার ভক্তি লাভ হবে। ভগবান মনে মনে চিন্তা করছে, কার চরণ ধুলি মাখবো। তাই ভগবান আমার মা শ্রীরাধার সোনার চরণ, সোনার ধুলো, আর সেই ধুলো গায়ে মেখে মেখে আমার শ্যাম গৌর হয়ে নদে এসেছে। গৌর হয়ে নদে এসেছি তার নিজ কার্য রাধা প্রেম, আর এই জগতের কাজ এই হরিনাম সংকীর্তন প্রচার করতে। তাই আমার গৌর হরে এসেছে কেমন করে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, হলু ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হলু ধনি হরি ধনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হলু ধনি গৌর এলো রে সোনার নদিয়া, হলু ধনি হরির ধনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে।
এই ভক্তগণের জন্য এলেন কেন মা? না সেই রাধা প্রেমে বিতরণ করতে আর হরিনাম সংকীর্তন বিতরণ করতে। তাই কি বলছি, এই যে দুটো জিনিস নিয়ে এসেছে, দুটো জিনিস দুটি পাত্রে রাখা হয়নি। হরিনাম একটা ভাড়ি আর রাধা প্রেম একটা ভাড়ি রেখেছি তা কিন্তু নয়। তাই কি করেছি, হরিনামের মধ্যে রাধা প্রেম দিয়ে দিয়েছে। যেমন পিঠের মধ্যে পুর যায়, আস্তে আস্তে চিবলে বুঝতে পারে যে পিঠের মধ্যে পুর দেওয়া আছে, ঠিক তেমনি হরিনামের মধ্যে রাধা পুর দিয়ে দিয়েছে। সেটিকে আস্তে আস্তে চিবোতে হবে, তবেই বোঝা যাবে যে হরিনামের মধ্যে রাধা প্রেমের পুর দেওয়া আছে। তাই আমার ভগবান কি বললেন, কৃতা দেশু প্রজা রাজন কলা বিঞ্ছন্তি সম্ভব কলৌকিল ভবেশন্তি নারায়ণ পরায়ণা। বলছে কৃতা দেশু প্রজা, সত্যতিতা দাপরের প্রজারা কলা বিঞ্ছন্তি সম্ভব এই কলিকালে জন্ম চাইছে। কেন? সত্য যুগের প্রজা, দাপর যুগের প্রজা, ত্রেতা যুগের প্রজা, যারা রাম দেখেছে, কৃষ্ণ দেখেছে, তারা এই কলিকালে জন্ম চাইছে। কেন গো মা? কলি হলো পাপের খনি। এই অন্ধ মুরো কলির জীব তারা কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না। তাও সত্যতিতা দাপরের প্রজারা এই কলিকালে জন্ম চাইছে। কেন? না এই কলিকালে নারায়ণ পরায়ণ হবে সমস্ত ভক্ত। এই অন্ধমূঢ় কলির জীব তারা কৃষ্ণ নাম করবে না। আমার মহাপ্রভু দুটি গৌর, সুন্দর নিতাই গৌর, দুটি বাহু তুলে হরি নামের ডালি মাথায় নিয়ে ওই জগজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম বিতরণ করবে। তাই সত্যজিতা দাপরের প্রজারা এই কলিতে জন্ম চাইছে। ভক্ত বলছে কেন জন্ম চাইছে জানো? তাহলে একটি ছোট্ট উদাহরণ শোনো। মনে করুন বাবা, এই পাড়ায় সবাই মোটামুটি বড় লোক, কিন্তু আজ একজন ধনী এসেছে, সবার থেকে ধনী। তার ঝোলা আছে পাশে, আর ঝোলাতে কোটি অনেক হিরে ভরে এনেছে। আর তার কাছে যে যাচ্ছে মা, তাকে এক আঁচলা করে হিরে নিয়ে তার আঁচলে ঢেলে দিচ্ছে। কিন্তু এই পাড়ায় একজন ধনী লোক আছে যে সব থেকে বড়, আর এই খবরটা শুনে সে মনে মনে চিন্তা করছে যে আমি অনেক কষ্টে একটা হিরে জোগাড় করেছি, আর এই পাড়ায় একজন ধনী এসেছে, সে যার কাছে যাকে পাচ্ছে তাকে এক আঁচলা করে হিরে নিয়ে দিচ্ছে। তাহলে আমি কি করব? আমি তো একটা হিরে জোগাড় করেছি। তাই কি করেছে মা? সবাই যেমন ভিখারি সেজে তার কাছে গিয়ে আঁচলটা পেতে দিচ্ছে, আজ সেই ধনী লোক ভিখারি সেজে তার কাছে গিয়ে আঁচলটা পেতে দিয়েছে। তাই আমার গৌর হরি বললেন, সত্যজিতা দাপরের প্রজারা ধনী বটে, তাদের সব কিছু আছে, তাও এই কলিকালে জন্ম চাইছে। কেন জানো? এই কলিতে যে আমার মহাপ্রভু নিজে হাতে ধরে হরিনাম করাবে, আমার মহাপ্রভু নিজ নিজ ঘরে এসে হরিনাম দেবে। তাই তো ভক্তগণ বলছে, দয়াময় এই অন্ধমূঢ় কলির জীবে তারা তো কৃষ্ণ ভজন করে না, তারা তো হরি ভজন করে না। দয়াময় তুমি এসো, দয়াময় তোমার সন্তান তারা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, তুমি এসো দয়াময়, তোমার আশায় তারা যে বসে আছে, তুমি যদি বা না আসো, তারা যে ওই অন্ধমূঢ় কলির জীবে আরো অন্ধকারে ডুবে যাবে। একটিবার তোমরা এসো দয়াময়। ভক্ত বলছে, দয়াময় একটিবার এসো, আমার এই হৃদয়ে মাঝে যে আমি সাজিয়ে রেখেছি তোমাকে বসাবো বলে, একটিবার এসো দয়াময়, একটিবার তুমি আমার
কাছে এসো। ভক্ত আজ ভগবানের চরণে বসে বসে কাঁদছে। এখন যদি প্রশ্ন করা হয় মা, ভক্ত চিনব কেমন করে? যদি দেখেন গেরুয়া বসন পরিধান করে দাঁড়িয়ে আছে, তাহলে কি সে ভক্ত মা? বলছে না। যদি দেখেন মাথায় শিখা আছে, গলায় তুলসী মালা আছে, তিলক সেবা কোটি আছে, তাহলে কি সে ভক্ত? বলছে না। ভক্ত কেমন করে চিনব? যে ভক্তি একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে তার দুটি নয়ন ধারায় ভেসে যাবে। যে ভক্ত ভগবানের কাছে গিয়ে বলবে দয়াময়, চাই না দয়াময় বিষয় বাণী, চাই না দয়াময় ওই স্বামী সংসার, চাই শুধু তোমার ওই রাঙা চরণ। দয়াময় জীবনের শেষ দিন অবধি যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি আর কিছু চাই না দয়াময়, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। কিন্তু দয়াময়, আমি যে প্রতি যুগে যুগে তোমার চরণে কাঁদতে চাই, কিন্তু বলতে পারো দয়াময়, যদি আমার এই মানব কুলে আর জন্ম না হয়, আমি কেমন করে তোমার জন্য কাঁদব? এই মানব কুলে যদি আর আমার না জন্ম হয়, আমি কেমন করে তোমার চরণ পাব? দয়াময়, যেন সারা জীবন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। ভক্ত বলছে কিন্তু দয়াময়, যদি আমার মানব কুলে জন্ম না হয়, জন্ম না হয়, যদি আমার পশু কুলে জন্ম দাও হে, পশুকুলে জন্ম দহে, তবে কি করবে জানো? ওই বৃন্দাবনের একটি গাভী মাতা করে দিও। ওই বৃন্দাবনের একটি গাভী মাতা করে দিও। যদি আমার এই মানব কুলে জন্ম না হয়, ওই বৃন্দাবনের একটি গাভী মাতা করে দিও। আর কি হবে? আমার দুগ্ধ সংগ্রহ কোটি যদি কোনোদিন আমার শ্রী গোবিন্দের সেবায় লাগে, তবে আমার এই পশু জন্মটাও ধন্য হয়ে যাবে। কিন্তু দয়াময়, যদি আমার পশু পাখি কুলে জন্ম না হয়, যদি আমার বৃক্ষ কুলে জন্ম দাও হে, যদি পশু পাখি কুলেও যদি জন্ম না হয়, যদি বৃক্ষ কুলে জন্ম দাও, তাহলে কি করবি? ওই বৃন্দাবনের একটি তুলসী বৃক্ষ করে দিও। ওরে দিও, তাহলে কি করবি? একটি তুলসী বৃক্ষ করে দিও। যদি কোনোদিন কোনো অকিঞ্চন বৈষ্ণব ওই তুলসী মঞ্চ চয়ন করে চন্দন মিশ্রিত করে গোবিন্দায় নমঃ বলে তোমার চরণে দিতে পারে, দিতে পারে, সেই দিন আমার বৃক্ষ জন্ম ধন্য হয়ে যাবে। যদি বৃক্ষকুলে জন্ম দাও, তাহলে তুলসী বৃক্ষ করে দিও। আবারও বলছে কি? যদি বৃক্ষকুলে না জন্ম হয়, যদি কীট পতঙ্গ কুলে জন্ম দাও হে, যদি কীট পতঙ্গ কুলে জন্ম দাও, তাহলে কি করবে? বৃন্দাবনের একটি মধুমক্ষী করে দিও। করে দিও, আমার মধু সংগ্রহ করে যদি কোনোদিন কোনো অকিঞ্চন বৈষ্ণব সেই মধুর দানা শ্রী গোবিন্দের শ্রী চরণে অভিষেক করতে পারে, করতে পারে, সেই মধু সংগ্রহ করে আমার গোবিন্দের শ্রী চরণে যদি লেপন করতে পারি, করতে পারে, তবে আমার পতঙ্গ জনম ধন্য হয়ে যাবে। তাই ভগবান বলছে অনুরাগের নয়ন না হলে তো এই ভাব বোঝা যায় না। তাই
তাই রাধারানী বলছে ললিতা রে, তোদের যদি অনুরাগীর নয়ন থাকে, নয়ন থাকে, তাহলে একবার আমার দিকে তাকিয়ে দে, তাকিয়ে দেয়। আমার একটা সোনার কলসি ওই যমুনার জলে ভাসলো বটে, একটা সোনার কলসি যমুনার জলে ভাসলো বটে, তবে একটা সোনার কলসির পরিবর্তে আমার দুটো নয়ন